ও ক্ষতির একটি অঙ্ক নিয়ে এসেছি। দীপা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি দ্রব্য কেনে। সে কোনো ছাড় না পেলে 82.50 টাকা বেশি দিতে হতো। সে কত টাকায় দ্রব্যটি কিনেছিল? তো ছাড় পেয়েছে, কিন্তু ছাড় না পেলে 30% ছাড় না পেলে এত টাকায় কিন্তু তাকে বেশি দিতে হতো। তো এই 30% ছাড় সমান এটা হয়ে যাবে আমার, কারণ এই 30% ছাড় পেয়েছে বলে তাকে এই টাকাটা দিতে হয়নি। তাহলে 30% ছাড় সমান আমরা লিখে দেবো 82.50 টাকা। তাহলে 83%, 83/100, এদিকে সমান 82.50। এটা যখন এদিকে আসবে তখন সেটা উল্টে যাবে। 82.50 গণিত কত হয়ে যাবে? 100/30 হয়ে যাবে। 0 0 কেটে দিলাম, এটা 3 দিয়ে কাটবো, 27.5 হবে। তো এটা যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 275। তাহলে 275টা এটা কি হলো? এটা হচ্ছে বিক্রয় মূল্য। 275 টাকা এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য লিখে দিলাম 275 টাকা। তাহলে এখানে জানতে চেয়েছে কত টাকায় কিনেছিল, মানে ক্রয় মূল্যটা জানতে চেয়েছে। মানে 30% ছাড় পেয়েছে মানে এখানে 70%, তবে তো 100% হচ্ছে। 100 থেকে আমি যদি 30 মাইনাস করি তবে 70% হচ্ছে। এই 70% হচ্ছে ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য এখানে পেয়ে গেছি সমান 275 ইন্টু ক্রয় মূল্য সমান 275 ইন্টু 70/100। এটা কেটে দিলাম, তাহলে এটা গুণ করলে হবে 19, 25, আর 10 দিয়ে ভাগ করলে এখানে একটা শূন্য হয়ে যাবে। তাহলে কত হবে? 192.5 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশান এ।